মোনাফিকে। কারণ আমরা তো মাসে হলে 2-4টা মাইক ব্যবহার করি, তো 2-4টা তো যাই, মিলাদ মাহফিলে যাই, মাইক ব্যবহার করলে আমরা বুঝতাম পারি আওয়াজটা কোন ধরনের হইতেছে। আমরা খিদিরপুর চক বাজারে নেই। আমরা চলতে চলতে এই জগৎটার ভিতর বুঝা লিছি। সুতরাং আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? না না না, একটু লাইনে থাকবেন। লাইনটা থাকলেই দেখবেন মনের ভিতর যত গুটগুটি ফুটফুটি আছে সব বাইরে যাবে। কি হবে? বেরিয়ে যাবে। এক বেকল বেটা রোজা রাখছে, রোজা রাখার সিস্টেম তার জানা নাই, রোজা রাখার সিস্টেম জানা নাই। তো একদিন রেল লাইন দিয়ে সে হাইটে হাইটে যাইতেছে, আবার সিগারেট ধরাইছে হাতে, সিগারেট খাইতেছে আর রেল লাইন দিয়ে হাইটে যাইতেছে। আর ওদিক দিয়ে আরেকজন রোজাদার রমজান মাসের দিন বিকাল বেলা আরেক মুরব্বী রেল লাইন দিয়ে হাইটতেছে, তারা ক্রসিং হবে এমন অবস্থার ভিতর দেখে হে সিগারেট টানতেছে। কিরে এত বড় ছেলে সিগারেট টানে, রোজা রাখে না? তো এই মাতব্বর সাহেব, আগের ময় মুরব্বীরে কিন্তু মানুষে খুব ডরাইতো, মাতব্বর যারা আছিল, ময় মুরব্বী যারা বিচারক আছিল, এদেরকে খুব ডরাইতো। না রে কোন জানি কথা পেছের ভিতর ফেলাই দেয়, আমি উঠতে পারতাম না। তো হে মুরব্বীর সামনে আইসে, মুরব্বী তার আটকেছে, বেটা খারাপ হোক। কাকা কি? আর বেটা এই রমজান মাসের দিন তুমি দিনে দুপুরে রোজার মধ্যে সিগারেট খাই যাইতেছো, তুমি রোজা রাখছো না, বিষয়টা কি? আচ্ছা বলেন, অপরাধকারী অপরাধ যে করছে আর যে অপরাধকে প্রশ্রয় দিছে, যার মাধ্যমে অপরাধটা সংগঠিত হয়েছে, দোষ কি কম বেশি আছে নাকি? অপরাধী এবং অপরাধকে সমর্থন করা উভয় সমান গুনাহগার, উভয় সমান কি? সমান। আপনি একটা স্যার হোস্টেল করছেন, এই স্যার হোস্টেলের মধ্যে আপনি সকাল 10টার সময় আইসা স্যার হোস্টেলে পর্দা লাগাই দিয়েছেন। কি লাগাইছেন? কিন্তু আপনি স্যার হোস্টেলের মালিক, আপনি রোজাদার, আর আপনার ঘরের ভিতর দোকানের ভিতর স্যার হোস্টেলের ভিতর ঢুইকা মানুষ কেক বিস্কিট চা দুধ মুধ খায়া এইখান থেকে যাইতেছে বাহির হইয়া। তো আপনি যে পর্দাটা টাঙ্গাইছেন, পর্দাটা টাঙ্গার কারণে চোরকে আপনি জায়গা দিচ্ছেন। কথাটা ঠিক না বেঠিক? চোরকে আপনি, অন্যায়কারীকে আপনি, তাইলে অন্যায়কারীকে সে রোজা না রাখা যে গুনাহগার হয়েছে, বেরোজাদারকে আপনার হোটেলে চা নাস্তা খাওয়ার সুযোগ সুবিধা করে দেওয়ার কারণে আপনিও সমান গুনার অধিকারী। ঠিক না বেঠিক? ফৌতাই দুররে মানসুর 296 নাম্বার পৃষ্ঠা, ফৌতাই দুররে মানসুর 296 নাম্বার পৃষ্ঠা, হযরতে মুআয ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কান বর্ণিত। আল্লাহর রাসূল বলেছেন, অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়াকারী উভয় অপরাধী। উভয় কি? অপরাধী। ওই মানুষটা কোন জায়গায় যায় খাওয়ার সুযোগ পাইতো না, আপনি তারে সুযোগ বানাই দিছেন। হ্যাঁ, এ বাড়ি তো চান্স পায় না, কোন জায়গা কি খাইবো, মা বাপ বাড়িতে সুযোগ দেয় না, আপনি হোটেলের সুযোগ দিচ্ছেন তাকে চা নাস্তা খাওয়ার। যারা আপনারা হোটেলের ব্যবসায়ী আছেন, যদি আমি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই 10 টাকা আর 5 টাকার চা আর 2 টাকার রুটি বিক্রি না করি, আল্লাহ কি আমাকে উপাস রাখবে নাকি? বলেন, উপাস রাখবে না। নীতি ঠিক রাখেন, নীতিমালা ঠিক রাখেন, আল্লাহ আপনার রিজিকের ওই 1 মাস যদি আপনি ব্যবসা না করেন, 1 মাসের ব্যবসা আপনার বানিয়ে 11 মাসের ভিতর আল্লাহ মাইনা যোগ করে দিয়ে আপনাকে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তাজিম করেন, আল্লাহকে শ্রদ্ধা করেন, আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহ আপনাকে চালাই দিবে। কেউ 10,000 টাকা 50,000 টাকা মাস ইনকাম করে সুখে শান্তিতে চলতে পারে না। আপনি দেখেন তো, আলেম সমাজের ভিতর ঢুকেন, আলেম সমাজের ভিতর ঢুকেন, 5,000 7,000 6,000 টাকা মাসিক বেতন না, এর বেশি কেউ দেন। আর রমজান মাসে যদি থাপাইয়া দুপাইয়া থাপাইয়া থুপাইয়া মোটামুটি 10-15,000 টাকা দিচ্ছেন, এই তো শেষ। হ্যাঁ, কুরবানির সময় গরু জবাই করে পিছনে ঘুরা লাগে, হাদিয়া পাই না। বেটা গরু জবাই করছে 1.5 লাখ টাকার, হাদিয়া হুজুরে দেনা। বাড়ি করছে 3 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করিয়া হুজুরে দিয়া মিলাদের উদ্বোধন করেছে, টাকা দিয়ে 50 টাকা 100 টাকা। হ্যাঁ, এই টাকা দিয়ে কি হইব? অথচ দেখেন 500 টাকা দামের গোছের পাঞ্জাবি পিন্দি, যে এতটা মাইকে আইছি 750 টাকা দাম, টুপিটা লাগাইছি 350 টাকা দাম, মোবাইল একটা চালাইতেছি, জুতা এক জোড়া পিন্দি আইছি এফএস আর 260 টাকা দাম। এই যে 10,000 8,000 টাকার চাকরি করে বউ বাচ্চাকে সুখে শান্তিতে রাখছে, আমাদের বউ বাচ্চা, কোন আলেমের বউ বাচ্চা বাইরে কাজ করছে আমারে দেখান তো? হ্যাঁ, কোন গার্মেন্টসে চাকরি করছে দেখান তো? কোন বাসা বাড়িতে যে থালা বাসন মাঝে দেখান তো? নাই। বাপ জানেরা কেন?
আল্লাহ আপনার প্রতি রহমত দিবে আপনি যদি 3টা কাজ দুনিয়ায় প্রতিষ্ঠিত করেন। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে আশরম তহুর। 1 নাম্বার হচ্ছে আপনার দেহটাকে সবসময় যদি আপনি পবিত্র রাখেন, আপনার উপর আল্লাহর রহমত আসবে। যদি আপনার পেঞ্জরার ভিতর পাখি রাখতেই চান, তাহলে পেঞ্জরার দরজা জানালা সাইড ডান বাম নিচে উপর ক্লিয়ার রাখতে হবে। কি বলেন? যদি ভাঙ্গা থাকে